পাবলিক প্লাজা আমার মুখ কেন না দেখে আপনি এই পাবলিক প্লাজা আমার কথা বলতে পারেন না এই জায়গা কথা নেই এই মোবাইল দিয়ে আমার এই কাটতে না চুপ বাধা দিবি না আমি গায়ে দিচ্ছি আমি গায়ে দিচ্ছি আমি গায়ে দিচ্ছি ওনার ব্যথা পাইছে, নাকে ব্যথা পাইছে, ওনার নাকে আঘাত লাগছে, নাকে আঘাত লাগছে। এই জায়গা বল এখানে লোক আছে ওই মহিলাটা তিনটে বাচ্চা ওই মহিলা কই? ওই মহিলা আমি তো আমার ছবিটা দেখেন আপনার বাচ্চা এখানে, আপনার বাচ্চা কোথায়? এই আপনার বাচ্চা কোথায়? হ্যাঁ, বাড়িতে। এই আপনার কি এর সাথে বিয়ে হয়েছে? উনি অ্যাক্সিডেন্ট হয়েছে, মহিলা আঘাত পাইছে, ওনার এই সাইডে নেন, উনি আঘাত পাইছে। দাদা একটু বাচ্চা আছে লগে লগে একটা বাচ্চা আছে। বাচ্চা কই লগে বাচ্চা কই একটু বাচ্চা আনতে এই কোলা দিয়ে আর দুটো থিয়েছে এই বাচ্চা কার আপনার? কয় বাচ্চা? 3 বাচ্চা। এই 3 বাচ্চা সহ সে মানে নিয়ে আসছে আপনাকে। তা আপনি জানেন আপনার হাত আমি সংসার ভালোই করে তো আমার স্বামী মারা গেছে তারপর ওর কোনো স্বামী নেই, ওর এক স্বামী না, ওর কতগুলো স্বামী আমি এখন আপনারা আমার মোবাইল কই আপনারা চিল্লা করে আপনারা আবার মোবাইল পাইছেন? হ্যাঁ পাইছি ওর কতগুলো স্বামী দেখেন, ও প্রতি মাসে মাসে কোথায় কোথায় যাইতো, ও পুরাই একটা ব্যবসায়ী। ওর বিষয়ে ওর বাড়ি থেকে দেখেন ওর যেভাবে একটা বড় বিয়ে করে একটা বেলা লাগে কিন্তু সংসার ভাঙতে তুই কি না পারো? আমি বড় কি করি তুই কি করছিস? আপনারা আমার সঙ্গে নিয়ে আমার স্বামী রাইলে তুই কিভাবে কি করবি? আমি কাজ সংসারে ভাঙি দিই, আমি নষ্ট করিনি। আপনারা সবাই দেখেন আমি অ্যাক্সিডেন্ট হয়েছি, আমার 7-8 মাস আমার বাবার বাড়ি ভাড়া গেছে, আমার একটু চিকিৎসা পর্যন্ত করে নাই। এখন দেখেন আমার এই আঙ্গুলগুলো আমি একত্রিত করতে পারি না, আমার এখন হাতে কত সমস্যা, এই এখন এরকম ইজি হয়, আমার এই হাতে এখনো ইজি হয় না, আমার একটু চিকিৎসা করে নাই। আমি বাড়িতে গেছি, তারপরও 8-10,000 টাকা বাড়ি ভাড়া বাঁধাইছে। আচ্ছা ভাই, আপা আমি আপনার কথা বুঝতে পারছি। আপনার যে স্ত্রী সে কাগজ আছে, কাগজ দেখান। এই আপনারা এই এলাকার লোকজন এই মসজিদে চাকরি করেনি, আপনারা তো সেটা তো আসলে দেখাবেন। সে আসলে কি নারী কি তার বৈধ না অবৈধ সেটা একটু জানতে চান আপনারা নাকি? জানতে চাইবেন না নাকি? তাহলে সেইটা দেখান, নাহলে একটা মসজিদের ইমাম এভাবে থাকতে পারে। জি আমি দেখুন আমি স্ত্রী আমি যেখানে নিয়ে যাই কেউ তো কাগজপত্রের সাথে নিয়ে যায় না, কেউ তো সচরাচর কাগজ সাথে নিয়ে যায় না। আপনি বলা শেষ করেন। যদি আমার সন্দেহ থাকে আপনি ওনাই আঘাত পাইছে, ওনাই মনে হয় আপনি ওই ছেড়ে যাই একটু ফ্রেশ হন, রক্ত বেরিয়েছে, যান ওই ছেড়ে যান, ওই ছেড়ে যান। যদি সন্দেহ থাকে যিনি আমার স্ত্রী, আপনারা এর বাড়িতে কথা বলেন কখন হয়? আপনারা এর বাড়িতে খবর নেন, কথা বলেন। আপনি যে কাজী সাহেবের ফোন দিয়েছেন, কাজী সাহেবের নাম্বারটা দিয়ে দেন, কথা বলেন, এরা দেখেন কাজী সাহেব কি বলেন। এই ম্যাডামের জানছেন কত মাস হয়? কয় বছর বা কয় মাস? বিয়ে করছি, বিয়ের বয়স আমার হচ্ছে 3 মাস প্লাস, 3 মাস। আপনাদের এইখানে আসার আগে আমি তো বিবাহ করছি। না বিয়ে করে এখানে চাকরিতে আসছি, বিয়ে করিয়া। হ্যাঁ এখন আপনারা আমার একে একে প্রশ্ন করার উত্তর দিই। আগে এই বউ আইয়া বর্ডার ক্লাবে সাংবাদিক সহ 300 সাংবাদিক আসে, আপনাদের জন্য আমি দেখাই আপনাদেরকে, আমি এখানে তো তাকে দেখাইছে গোবর, মিথ্যা কথা কেউ বললেন। দেখেন এত বড় বড় বাচ্চা রাখা ও কিভাবে এরকম একটা সংসার ভেঙে আসে, ওকে বুঝে না সংসার ভাঙা মানুষের অপরাধ। করতেছে এই জায়গার সাথে আমাকে বেইজ্জতি করতেছে।
আমি তো এই না না, আপনাকে বেইজ্জতি করছে কি? আপনি বিয়ে করছেন, আপনার স্ত্রী তো অন্তত জানানো উচিত ছিল যে আপনার স্ত্রী অথচ যেহেতু সে আপনার বড় স্ত্রী, আপনি তো তার খোঁজ খবর না, তাকে মারধর করছেন, সেটা সে অভিযোগ করলো। হ্যাঁ। না, এর সাথে আমার সাংসারিক লাইফে কোনো বরাবরই নেই। হুম। এটা মিথ্যা কথা, পুরোপুরি পুরোপুরি মিথ্যা কথা। তো তার সাথে আপনার সাথে কি ডিভোর্স হয়েছে? না, ডিভোর্স হয়নি, আমি তাহলে- তালাক দিয়েছি। কিভাবে তালাক দিছেন? তালাকের কাগজ তাহলে তালাক দিলাম, আপনি এইমাত্র তারা জড়াই ধরলেন কেন? এইমাত্র আপনি এই জন্য তো আপনারা কিছু বলেন না কেন? এইমাত্র জড়াই ধরলেন কেন? আপনি তালাক দেওয়া স্ত্রীকে জড়াই ধরেন কেন? কিভাবে? এটা এই বড় মেয়ে? হ্যাঁ, না না, আমার এইটা হচ্ছে মেজো মেয়ে। দেখেন এইটা আপনারা দেখেন, এটা হচ্ছে ওর মেজো মেয়ে, আর এই হচ্ছে ছেলে। এই তিনটা বাচ্চার মা কিভাবে একটা সংসার ভেঙে দিল? বুদ্ধি নাই। আমাকে কথা বলতে দেন, তাহলে আপনি তারা ধরলেন কেন? আমাকে কথা বলতে দেন। বলছেন, আপনি তো বললেন এইমাত্র তারা ডিভোর্স দিয়েছেন, তাহলে আপনি তারা আবার জড়াই ধরলেন কেন? আপনি জড়াই ধরলেন কেন? আপনারা একটু আসলে লোক। আপনাদের কথার ভিতরে আমার লিপসিং হতে পারে, আমার কথা বলতে দেন। আপনার এখানে এতগুলো লোক, এতগুলো এরকম ক্যামেরার সামনে প্রেসের লোক, আমার কথা লিপসিং হতে পারে, আপনারা আমাকে কথা বলতে দেন। আমার সাংসারিক অবস্থায় কোনো বলা ছিল না। আমাকে একাধিকবার হ্যারাসমেন্ট বা বেইজ্জতি যাই হোক ইত্যাদি, তো সর্বশেষ যখন আমি কি সাইডে যখন চলে আসছি, সর্বশেষ জানতে পারছি তিনি বলছে যিনি প্রেগনেন্ট, আমার এই স্ত্রীও প্রেগনেন্ট। চুপ করো, তুমি চুপ থাকো, তোমার সাথে হ্যাঁ, কোনো কথা এই কথা করেন, হ্যারাসমেন্ট কেন করছে এটা বলেন। এই জঙ্গি সংগঠনের লোক। জঙ্গি সংগঠনের লোক। না, আপনি আমাকে একটা হ্যাঁ? জঙ্গি সংগঠনের লোক। হ্যাঁ, এই জন্য তো- ভাষা প্রকাশ করতে পারবো না। এতবার কোন যাও? দেখা করো। তারে আমি স্বামী এরপরে হিসেবে তাকে আমি বুঝাইছি। যখন বলছে যে বুঝাতে অসুস্থ, পারছি, যখন বোঝে না। সে যখন অসুস্থ বলছে, আমি এরপরে পর্যায়ক্রমে এখন পর্যন্ত চেষ্টা করছি যাতে আমি এর দায়িত্ব ঠিকমতো পালন করতে পারি, এবং সেই অনুযায়ী আমি এর সাথে প্রতিনিয়ত কন্ট্যাক্ট করতেছি। একটা সময় আমার কন্ট্যাক্ট ছিল না। আজও পর্যন্ত আমাকে একটা সময়- এর মধ্যে আজও পর্যন্ত একটা টাকা দেয় নাই আমাকে। এই রহমান কই? আজও পর্যন্ত আমাকে ডাক্তার দেখানো, আমি অসুস্থ, ডাক্তার দেখানোর জন্য একটা টাকা দেয় নাই। আপনাদেরকে কি বলবো আসলে? এই যে জামা কাপড় এইগুলো আমি পরি, এইগুলো কি কোনো মানুষ, এইগুলো কি কোনো মানুষ বর্তমানে পরে বলেন? এগুলো দিয়ে তো মানুষ হাত পাওয়া মজে না। এই দেখেন আমার জুতাটা পর্যন্ত ছিল, আমার জুতাটা পর্যন্ত ছিল, কি হালে আমি আছি, আমাকে কি হালে লাগছে, আমি কি এত বড় অন্যায় করছি? এই মানুষের এরপরে- আমি না খাইও থাকছি। এরপরে এ আমার সাথে যখন এই ঝামেলা হয়েছে, হওয়ার পরে বলছে আমার সাথে সংসার করবে। আমি বলছি, একে বলছি ঠিক আছে, তোমার দুজন আমার লাগে থাকো, এ থাকবে না। দুজন কিভাবে থাকবে? যে 7,000 টাকা বেতন পায়, সে তো আমারই ভরণ পোষণ দিয়ে সারা বছর রাখতে পারে নাই, আমারই খাওয়াইতে সেটা তো আমার ব্যাপার, আমি করাইতে রাখি। পারে নাই। তাহলে এখন কিভাবে রাখছেন না, দুই সারা বছর কাপ নিয়ে আমাকে রাখছেন, 30,000 টাকা দেখছি না, দেয়। বরিশাল নিয়ে রাখছেন, খাবার ঠিক মতো দেন না, বাসা দিয়ে খাবার দিয়ে গেছে মানুষের। জি শুনছি না, আমি শুনছি না, যতটুকু শুনছি অতটুকু আমার তো তো বলতেছি। বলতে দাও যে সংসার লাইফে খাবারের যদি একটু কষ্ট থাকে, সেইটা যদি বাবার বাড়িতেই বলে, আর তারা যদি আমার উপরটা মেন্টালি কথাবার্তা বলে, এগুলো কি ঠিক? কি কোনো মেন্টালি কথাবার্তা বলছে আপনার কাছে? না না, কিন্তু বিষয়টা হলো আপনি তাকে ডিভোর্স দিচ্ছেন, তাহলে আবার আপনি তার সাথে কেন থাকেন? খোলাই দেবে আপনার সেইটা বলছে। আবার আপনি যে নারী নিয়ে আছেন, এই নারীর তো আপনার কোনো ডকুমেন্টস দেখাইতে পারেন আপনি এখন পর্যন্ত। যদি আপনার ডকুমেন্টস দরকার হয়, কি ডকুমেন্টস? বিয়ার ডকুমেন্টস দেখাবেন না, যে আপনারা এই লোকজন বুঝবে কিভাবে যে আপনার স্ত্রী বৈধ কিনা অবৈধ? আপনারা আমাকে সময় দেন। না আপনি, আচ্ছা যেই আমারটা নিয়ে আসছি। নিয়ে আস, যতক্ষণ যাবে। আপনারা আমাকে সময় দেন। আমার বই দিতে পারবে না, কাছে বল চলো। এখন তো বলছি না, এখন সেটা বলতে